নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো নবী একবার দেখা দিও গো নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো নবী একবার দেখা দিও গো। দেখতে মন চায় না আরো জোরে কম দেখতে মন চায় না স্বপনেতে দিও গো দেখা দেখব নয়ন ভরে গো নবী একবার দেখা দিও গো জীবনটারে সেই পাগ দিতাম নবী আপনার চরণে জীবনটারে সেই পাগ দিতাম নবী আপনার চরণে চমকেতাম কদমে নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো নবী একবার দেখা দিও গো নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো নবী একবার দেখা। কি দেখা চাই না একটু আমার সাথে বলেন তো নবী তোমার নাম শুনিয়া মনটা গো নবী একবার দেখা দিও গো। আওয়াজ দিয়া বলেন নবী তোমার মনটা গো নবী একবার দেখা দিও গো। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার নবীর পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার নবীর পাওয়ার কত, আমার নবীর পাওয়ার কত। নবী আমার হাত উঠাইছে আসমানের দিকে, হাতটা নাড়াচাড়া করে, হাতটা নিচ নিয়ে আইছে। সাহাবারা বলে হুজুর হাতটা আসমানের দিকে তুললেন, নাড়াচাড়া করলেন, আবার নামাইলেন, এইরকম তো কোনোদিন দেখি নাই। আমার নবী বলেন সাহাবীরা রে আমি আসমানের দিকে তাকায়া দেখে আল্লাহ পাকের জান্নাত দেখা যায়। আরো জোরে হয় নাই, আরো জোরে। আমার নবী বলেন সাহাবীরা রে আমি আসমানের দিকে তাকাইলাম, আমি দেখি জান্নাত দেখা যায়। তো নবী আছে জমিনে জান্নাত দেখে, মারহাবা কোন। ওই নবী ডাক দিয়া বলেন সাহাবীরা রে ও আমার আদরের সাহাবীরা, আমার সাহাবীরা শোনো, আমি আসমানে তাকানোর পরে জান্নাতের ভিতরে দেখতে পাই কত সুন্দর। জান্নাতের ভিতরে আঙ্গুর গাছ। কিসের গাছ? আঙ্গুর গাছ দেখা যায়। এই আঙ্গুর গাছে আবার আঙ্গুরও দেখা যায়, ঝোপা ঝোপা ধরে আছে। নবী আমার বলে আমি আঙ্গুরটা নেওয়ার জন্য হাতটা তুলেছি, এই হাতটা দিয়ে আঙ্গুরটা নাড়াচাড়াও করেছি। মারহাবা কর। আমার নবী রহমাতুল লিল আলামিন চাইলে কি আঙ্গুর আনতে পারে না? পারে না? আরো জোরে কন্যা পারে না? ঈসা নবী কয় আল্লাহ আসমান থেকে খাদ্য পাঠাও, আল্লাহ কয় দিলাম খাদ্য। হযরতে মুসা কয় আল্লাহ আসমান থেকে খাদ্য পাঠাও, আল্লাহ কয় দিলাম খাদ্য। মারহাবা কর। ঈসার সময়ও খাদ্য আসমান থেকে আইছে, মুসার সময়ও আসমান থেকে খাদ্য আইছে। মারহাবা কর। আর আসমান থেকে যে খাদ্য আসে এইগুলো মনে হয় আমাদের বিরিয়ানির মতো। কথা ভাই আমাদের বিরিয়ানির মতো? হ্যাঁ আমাদের বিরিয়ানির মতো না। কথা কোন ঠিক কিনা? ইবলিস কয় ও মানব জাতি তোমরা যে খাবার গুলো খায়া শেষ করে দিচ্ছ, কালকে যদি আল্লাহ না দেয় কয় দিবে, যদি একদিন না দেয়, যদি একদিন না দেয়। কয় হাজার সুরত আছে ইবলিসে? 90,000। কয় হাজার? 90,000। কয় দিতে হতেই পারে না। ইবলিস কয় যদি হয়। তাও তো একটা কথা। কয় যদি হয় তাহলে তো না খায় থাকা লাগবে, না খায় কি মরে যাইবা?
তাহলে কি করা লাগবে? কড়াই খেয়ে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া কয়, তোমাদের বাড়িতে খাবার আছে? কয় নাই। কয় আছে? নাই। কয় যায় দেখো, খাটের তলে, সিন্দুকের মধ্যে, পাতিলের মধ্যে তোমার মা, তোমার বাবা, তোমার বাড়ির মানুষ লুকায়া রাখছে, বাচ্চারা যাইয়া বের করে খায়। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এখন চাঁদ তো দুই দিক থেকে পড়ে যাচ্ছে। মারহাবা কর। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয়, হাবিব বিন মালিক, চাঁদ তো দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ কয়, ও জিবরাইল, খবর তো হয়ে গেল। জিবরাইল কয়, আল্লাহ ব্যবস্থা করো। এখন চাঁদ যদি জমিনে পড়ে যায় তাহলে তো সব ধ্বংস হয়ে যাবে। চাঁদ জমিনে পড়ে গেলে তো ধ্বংস হয়ে যাবে। চাঁদ তো দুই দিক থেকে পড়ে যাচ্ছে, পড়বে পড়বে ভাব। এখন কি করা যায়? আল্লাহ জোড়া লাগায় দাও তাড়াতাড়ি। আল্লাহ কয়, আমি তো দ্বিখণ্ডিত করি নাই। জিবরাইল কয়, তাই লেখে। আমার আল্লাহ কয়, জিবরাইল দ্বিখণ্ডিত করছে আমার বন্ধু। মারহাবা কর। আরে বন্ধু করছে, দুই ভাগ করছে চাঁদ আমার বন্ধু। আর আমার বন্ধু যখন চাঁদটাকে দুই ভাগ করেছে, আমি কেন জোড়া লাগাবো? জোড়া লাগাবে তো আমার বন্ধু। আরো জোরে। জিবরাইল আইসা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, চাঁদ তো পড়ে যাচ্ছে, এইবার আপনি তাড়াতাড়ি জোড়া লাগাই দেন। নবী কয়, জোড়া লাগাবো? কয়, তাড়াতাড়ি করেন, নইলে তো দুনিয়া ধ্বংস। আমার নবী রাহমাতাল লিল আলামিন আবার ইশারা করলেন। ইশারা করতে দেরি, সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত দুই খণ্ড চাঁদ আবার জোড়া লেগে যায়।